বন্ধুরা, আজ তোমাদের কাছে একটা নিউ মডেলের ডিজাইন নিয়ে এসেছি। এটা হচ্ছে প্যাডের। সামনের ডিজাইন এরকমই আর পিছনের ডিজাইন ঠিক এরকমই। একটা হুপের উপর দিয়ে ব্লাউজটা হবে। আর এখানে কিভাবে কাটিং করেছি সেটা আমি দেখাচ্ছি। আগে ড্রয়িংটা করে নিয়েছি। এখানে লম্বাই নিয়েছি 14 ইঞ্চি, এদিকে 3 ইঞ্চি নিয়েছি, এদিকে 4.5 ইঞ্চি নিয়েছি। আর তেজরাভাবে নিয়েছি 7 ইঞ্চি, ছাতির জন্য নিয়েছি 10 ইঞ্চি, আর এখানে নিয়েছি 8.25। এখান থেকে যেটা করেছি, এখান থেকে যেটা দেখালাম, এখান থেকে আমি আলাদাভাবে কেটে নিয়েছি। এটা যেহেতু প্রিন্সেস কাট, আর এর কাটিংটা অনেকবার আমি দেখে এসেছিলাম বন্ধুরা। এইভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর সাইডের পার্টটা ঠিক এরকমই কেটে নিয়েছি। মাঝখানে যে 2 ইঞ্চি হবে এইভাবে টেকে মানে সেলাই করে নিলে এরকম জয়েন্ট হয়ে যাবে। এটাকে সরিয়ে রাখলাম। পিছনের বাড়তি যেটা নিয়েছিলাম সেটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার এটাকে সরিয়ে নিলাম। এর ডিজাইনটা আমি পরে দেখাবো। এবার সামনের ডিজাইনটা এবার কিভাবে করছি সেটা দেখতে থাকো বন্ধুরা। প্রথমে প্যাডেড ব্লাউজ কাটতে গেলে দুটো করে লাইনিং কাটতে হয়, এটা একটাতে হয় না। এখানে সামনের দিকে হবে, কাস্টমার প্রথমে বলেছিল ভি গলা, আর এদিকে পুট যতটা পারো শুরু করতে বলেছে। এখানে যতটা পারো তো শুরু করলে বললে তো হবে না, ভি গলা দিতে গেলে পুট চওড়া নিতে হবে। কাস্টমারকে ফোন করলাম, কাস্টমার বললো না আমার পুট সরু চাই, তার জন্য আমার গোল গলাই করে দাও। পরে গোল গলা করে দিয়েছি। এদিকে নিচের দিকে দেখুন 2 ইঞ্চি আমি লম্বা কোনভাবে নিয়েছি, নিয়ে এইভাবে কোনভাবে কেটে নিলাম। সামনের ডিজাইনটা ঠিক ওরকমই হবে, যেমনভাবে কেটে নিলাম। পরে কাস্টমারের ফোন করার পর এখানে গোলগলা করে দিয়েছি। দেখুন বন্ধুরা, এবার পুরটাও সরু হয়ে যাচ্ছে, আর এখানে গোলগলাটা একটু ছড়ানো হবে বলেছিল, ছড়িয়ে গোলগলাটা করে দিচ্ছি। এইভাবে সামনের গলাটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এবার দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, ঠিক এরকমই হবে সামনের ডিজাইনটা। এবার মেন কাপড়ের উপর বসিয়ে একটু বাড়তি করে কেটে নিলাম। এদিকে পিছনের গলার ডিজাইনটা গোল হবে, ঠিক যেমনভাবে করছি। এই দেখুন, এইভাবে গোল করে নেব। গোল করে নেওয়ার পর এটাও কোনভাবে এইভাবে ছড়িয়ে দিলাম। আর এই সামনে এবার কাট করে নেবো, এখান থেকে কেটে নেব। কেটে নেওয়ার পর এদিকে পিছনের ওটা কোন করে কেটে নেব। কেটে নিলে পিছনের ডিজাইনটাও বেরিয়ে যাবে। দেখুন, পিছনের ডিজাইনটা আমি জয়েন করে রেখেছি দেখানোর জন্য। এটাকে আমি পরে ছাড়িয়ে নেবো, এখান থেকে কাঁচি দিয়ে কেটে নেবো। দেখুন, ঠিক এরকমই ডিজাইন হবে। এবার এটা লাইনিংয়ের উপর বসিয়ে এটাকে কাট করে নিলাম। মেন কাপড়ের উপর বসিয়ে এটাকে কাট করে নেওয়ার পর এবার কীভাবে দেখুন বন্ধুরা, এবার কীভাবে সেলাই করছি সেটা দেখুন। সেলাই তো আমি মেন জয়েন করে নিয়েছি। করে নেওয়ার পর এবার কাঁধে কাঁধে জয়েন করে নিলাম। এদিকেও কাঁধে কাঁধে জয়েন করে নিলাম। আর এদিকে পাইপিং দিতে বলেছিল, পাইপিং দিতে হবে। দুটো কাঁধে এদিকে জয়েন করে নিয়েছি। প্রথমে একটা কাঁধে জয়েন করলাম, তারপর আর একটা কাঁধে জয়েন করলাম। এবার মোহরাতে পাইপিং বসিয়ে নিতে হবে। দেখুন, এখানে পাইপিংটা আগে থাকতে রেডি করে রেখেছিলাম। এইভাবে পাইপিংটা বসিয়ে নিতে হবে। এভাবে 1/2 ইঞ্চি গ্যাপ করে এইভাবে পাইপিংটা বসিয়ে নিতে হবে। প্রথমে একটা মোহরাতে এইভাবে পাইপিংটা বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পর আবার উল্টিয়ে মুড়িয়ে সেলাই করে নিতে হবে। করে নিলে ফিনিশিংটা হয়ে যাবে। আর এই ব্লাউজটা তৈরি করার সময় পুরো মেশিনেই সমস্ত ফিনিশিং হবে। এইভাবে উল্টিয়ে সেলাই করে দিচ্ছি বন্ধুরা। দেখুন, এইভাবে উল্টিয়ে মুড়িয়ে সেলাই করে দিচ্ছি। সেম এদিকের যে মোহরাটা আছে সেম এরকমইভাবে সেলাই করে দেবো। পাইপিংটা বসিয়ে নেবো, প্রথমে বসিয়ে নেওয়ার পর সেলাই করে দেবো। এইভাবে সেলাই করে দিয়েছি। এবার এই সাইড থেকে জয়েন করে নিচ্ছি। এই সাইড থেকে জয়েন করে নিলাম, ওদিকে এই সাইড থেকে জয়েন করে নেব। নেওয়ার পর এদিকে পাইপিংটা অনেক বেশি করে রেখেছিলাম আমি, সেখানে গলাতে প্রথমে বসিয়ে নেব পাইপিংটা। এটা ব্লাউজটা পুরোটাই পাইপিং দিয়ে তৈরি হবে। এবার গলার দিক থেকে প্রথমে বসিয়ে নিচ্ছি পাইপিং দিয়ে, এইভাবে বসিয়ে নিচ্ছি। আর বসিয়ে নেওয়ার পর পুরোটা যখন বসানো হয়ে যাবে তখন কাঁচি দিয়ে একটু ছোট ছোট করে কেটে দিতে হবে বন্ধুরা। এইভাবে সব দিকে কেটে দিলে তাহলে গোল গলাটা সুন্দর বসবে। এইভাবে পাইপিংটা আমি দিয়ে নিচ্ছি প্রত্যেক এতে। পাইপিংটা যখন এইদিকে গলার জন্য দেওয়া হয়ে গেছে, এবার ছোট ছোট করে এবার কাঁচি ধরে ছোট ছোট করে কেটে নিচ্ছে। এদিকে ছোট ছোট করে কাট করে নিচ্ছি। কাট করে নেওয়ার পর এবার উল্টিয়ে এইভাবে মুড়িয়ে দিলে রেডি হয়ে যাবে পাইপিং দেওয়া। এবার দেখুন, এইভাবে মুড়িয়ে দিচ্ছি। দেখুন এবার কতটা সরু হয়ে গেছে পুরটা। দেখুন, পুরটা একদম 1 ইঞ্চি মতন হয়েছে। আর কাস্টমার তো খুবই খুশি হয়েছিল এই ব্লাউজটা দেখে। দেখুন, পুরটা এই সরু হয়েছে। এবার কোমরের দিকে এই পাইপিংটা সেম একইভাবে বসাতে হবে। আর যেখানে কোনভাবে ডিজাইনটা করেছিলাম সেখানে কোনভাবে এনে সূচটা ডাবিয়ে দিতে হবে। ডাবিয়ে দেওয়ার পর আবার সেটাকে বসিয়ে ঘুরিয়ে নিলে দেখুন কোনটা উঠে আসবে।
এবার যেখানে যেখানে কোণ ছিল সেখানে সেখানে ঘুরিয়ে বসিয়ে দিয়েছি, বসিয়ে আর কাঁচি ধরে কেটে দিয়েছি। এটা মিডিল পয়েন্টে এই কোণটা হবে, মিডিল পয়েন্টে এখানে সূচটা বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর সূচটা এইভাবে তুলে একটু ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নেওয়ার পর আবার এইভাবে ঘুরিয়ে নিলে কোণটা অটোমেটিক বসে যাবে বন্ধুরা। দেখুন এবার এখান থেকে পুরোটাই পাইপিং দেওয়া হয়ে গেছে। এবার মাঝখানটা কেটে দিয়েছি, কেটে দেওয়ার পর এইভাবে মুড়িয়ে সেলাই করে নিলে রেডি। দেখুন এবার মাপ অনুযায়ী যে মাপটা আছে সেই মাপ অনুযায়ী দাগে দাগে সেলাই করে নিলে ব্লাউজ কমপ্লিট হয়ে যাবে। দেখুন এদিকে সেলাই করে নিলাম, এদিকেও সেম ওই দাগে দাগে সেলাই করে নেব। এবার যে মাপ ধরে তো কাটা, এই যেমন দাগ আছে ওই দাগের উপর দিয়ে সেলাই করে নিলে রেডি হয়ে যাবে। এবার পিছনের ওখানে একটা হুক বসবে ওই জায়গাটা, আর নিচের দিকে দড়ি বসবে বন্ধুরা। নিচের দিকে দড়ি আমার আগে থেকে তৈরি করে রেখেছিলাম, দড়ি এইভাবে বসিয়ে দিলাম। এবার ওপরের দিকে যেই পিঠে ওপরের দিকে দড়িটা আমি বসিয়ে দেবো।